আমরা আজকে হেলসিঙ্কি শহর থেকে বেরিয়ে গেছি না, অনেক দূরে যাবো। আমার সাথে আছে টিটু। টিটু, কোথায় যাবো আমরা? আমরা টার্গেট নিছি পোরবো, কটকা, হ্যামেলিনা, এইসব জায়গায় একটু ঘুরবো। বন্ধু, তুমি কিছু বলবা? হাই, ওয়েলকাম ফিনল্যান্ড। আমরা এখন যাচ্ছি পর্বত দিকে। ওখানে কি আছে? পর্ব হচ্ছে ওল্ড সিটি আচ্ছা, পুরাতন ফিনল্যান্ডের। শহর। হ্যাঁ, এবং ওখানে ক্যাথেড্রাল আছে এবং এটা হচ্ছে নদীর পাড়ের একটা সিটি, সুন্দর। আসলে এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, মানে যেদিকে তাকায় এত নিয়ম, এত শৃঙ্খলা, দেখতে ভালো লাগে। ইউরোপের প্রতিটা শহর যেমন হয়ে থাকে সুন্দর, ছিমছাম, ফিনল্যান্ডের মেইন শহর থেকে আমরা যতটা দূরে যাচ্ছি এটাও তার ব্যতিক্রম নয়। আমরা মানে রাস্তাগুলো দেখতে ভালো লাগে, বা এত পরিষ্কার পরিচ্ছন্ন, বা রাস্তার দুপাশের দৃশ্যগুলো চমৎকার। এই নদীর উদ্দেশ্য শহরের ভেতরই। ওই ভেনিসের মতো আর কি। হ্যাঁ, তো সেই কারণে এটা এই কারণে বিখ্যাত, এটা তার কিছু না। উপরে নীল আকাশ, কিছুটা মেঘ, এবং এই যে দেখেন বিস্তীর্ণ সমতল ভূমির মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, হালকা রোদ, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। কবরস্থানে বসলে এক ধরনের আসলে শান্ত সমাহিত ভাব জাগে। মনে হয় প্রিয়জন এখানে শুয়ে আছে। অনেকেই দেখতে এসেছেন প্রিয়জনদের। এই যে লোকটা দেখেন ফুল নিয়ে যাচ্ছে, বিশাল বড়। আমি অবশ্য পুরোটা ঢুকবো না, এখান থেকেই যতটা দেখা যায়। আজ আপনাদের নিয়ে যাচ্ছি ইউরোপের একটি ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর শহর পোরবোতে। ফিনল্যান্ডের দ্বিতীয় প্রাচীনতম এই শহরটি ইতিহাস আর নীরব সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন। হেলসিঙ্কি থেকে মাত্র 1 ঘন্টার পথ, কিন্তু এখানে এসে মনে হবে আমি যেন আধুনিক সময় থেকে কয়েকশো বছর পেছনে চলে এসেছি। পোরবো শহরের সবচেয়ে বড় আকর্ষণ এই ওল্ড টাউন। এই জায়গাটাই আসলে শহরের প্রাণ। সরু পাথুরে রাস্তা, দুই পাশে কাঠের পুরোনো বাড়ি, রঙিন দরজা আর জানালা, সব মিলিয়ে পুরো এলাকাটাই যেন এক জীবন্ত পোস্টকার্ড। আচ্ছা বিজয়া, এটার বৈশিষ্ট্য কি এই শহরের, বলো? এই শহরের বৈশিষ্ট্য হচ্ছে এটা 1800 এবং 1900 শতকের বাড়িগুলো পুরনো, অনেক পুরনো একটা সিটি, মানে প্রাচীন শতাব্দী। আর এখানে সব নদীর, এটা নদী না? হ্যাঁ, নদীর পাশে সব কাঠের ঘরগুলো। এবং এগুলো সব বিল্ড হয়েছে 1800-1900 শতকে। 1800-1900 শতকের ঘর এগুলো। 1800 আর 1900 শতকের ঘর। অনেক ঠান্ডা কিন্তু এখন, তাই না? আমরা তিনজন। এখন হচ্ছে তোমার টিটু আসো। এখন হচ্ছে 7 ডিগ্রি। এদিকে আসো। হ্যাঁ, ঠান্ডা হচ্ছে 7 ডিগ্রি, ফিলস লাইক 2 ডিগ্রি। ওয়াও। ওই ধুলাবালি নাই বলে হয়তো ওটা অত ফিল হচ্ছে না। হাঁটতে হাঁটতে মনে হয় ইতিহাস এখানে শুধু লেখা নেই, ইতিহাস এখানে হাঁটে, কথা বলে, নিঃশ্বাস নেয়। ওল্ড টাউনের প্রতিটি কোণেই ছোট ছোট দোকান, হস্তশিল্পের দোকান, লোকাল আর্ট আর হাতে বানানো জিনিসপত্র। এই জায়গায় হাঁটাটা কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য না, হাঁটাটাই এখানে একটা অভিজ্ঞতা। আর পূর্ব বলতেই যে দৃশ্যটা চোখে ভেসে ওঠে সেটা হলো নদীর ধারে সারি সারি লাল রঙের কাঠের গুদামঘর। একসময় এই ঘরগুলো ব্যবহৃত হতো ব্যবসা বাণিজ্য আর পণ্য সংরক্ষণের জন্য। আজ এগুলো আর শুধু গুদামঘর নয়, এগুলো পূর্বর ইতিহাসের রঙিন সাক্ষী। সূর্যাস্তের সময় নদীর পানিতে লাল রঙের যে প্রতিফলন তৈরি হয়, সে দৃশ্য একবার দেখলে সহজে ভুলে যাওয়া যায় না। বিজয়, আমরা আসছি এখন কোথায়? কটকা শহরে না? ইয়েস, এটা হচ্ছে কি বাণিজ্যিক শহর বলে আর কি। ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং আচ্ছা, পোর্ট সিটি। আচ্ছা আচ্ছা, এখানে কি পোর্ট কাছে? ইয়েস, এখানে আছে। এবং এটা হচ্ছে নদীর পার। কুমি নদী হচ্ছে মানে কটকা শহরেই অবস্থিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শহরের বুক চিরে বয়ে গেছে যে নদীটি
সেই নদী শুধু ভৌগোলিক অংশ না, এই নদী শহরের জীবন দ্বারা। নদীর ধারে বসে কফি খাওয়া, চুপচাপ পানির দিকে তাকিয়ে থাকা, ধীরে ধীরে নৌকা ভেসে যেতে দেখা, এটাই এখানকার স্বাভাবিক দিন। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখছেন সেগুলো দেখলেই সহজে বোঝা যায় এই জায়গাটা একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল। একসময় বা বলছি কেন, এই জায়গাটা আসলে বাণিজ্যিক কেন্দ্র এবং এখনো এই বন্দর দিয়ে পণ্য ওঠানামা করে এবং ব্যবসা বাণিজ্য চলে। শহরটা ঘোরার পর আমরা শহর থেকে খানিকটা দূরে একটা পার্কে যাচ্ছি। এই পার্কে ঢুকতেই রঙিন গাছগুলো বলে দিচ্ছে ভেতরটা কতই না সুন্দর। একটু পরে আপনারা সেটা বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর একটা পার্কে আমরা যাচ্ছি। পর্বতে এসে মনে হয় সময় এখানে কাউকে তাড়া করে না। পর্বত শুধু সৌন্দর্যের নয়, সংস্কৃতি আর সাহিত্যের দিক থেকেও ভীষণ সমৃদ্ধ। ছোট শহর হলেও পর্বতের খাবারের রয়েছে দারুণ বৈচিত্র্য। যদিও আমরা যে সময় গিয়েছি সে সময় এখানে খাওয়ার মতো ওই দোকানপাটগুলো কোনো কারণে বন্ধ ছিল। আমরা আসছি হচ্ছে কটকার একটা ঝর্ণার কাছে, না? অসম্ভব সুন্দর এই ঝর্ণাটা। তুমি এটা দিয়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এটা দিয়ে ঘুরে আবার এই সিঁড়ি দিয়ে নামতে পারবে। বা সেটা উঠবো, কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে রোদও উঠছে আবার কিন্তু ঠান্ডাও। রোদ ওঠার কারণে সানগ্লাস, ঠান্ডার কারণে জ্যাকেট পরতে হচ্ছে আমাকে। খুব ঠান্ডা, মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড এখন দেখাচ্ছে আর কি। 7 দেখাচ্ছে কিন্তু 2 অনুভূত হচ্ছে। তাহলে কি আমি যাবো? তুমি যাবো আমার সাথে? তুমি ঘুরে আসো, আমি এখানে আছি। আচ্ছা, হ্যাঁ। ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে দেখি সিঁড়ি পার হলে হয়তো একটু গরম লাগতেও পারে। ঝর্ণার স্থল দেখার জন্য এখানেও বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। চশমাটা খুলে ফেলি নাকি? এটি এমন এক শহর যেখানে কোনো কোলাহল নেই, নেই আকাশ ছোঁয়া দালান, নেই তাড়াহুড়ো, কিন্তু আছে ইতিহাস, প্রকৃতি, আছে এক ধরনের নরম, ধীর, গভীর ভালো লাগা। এবার আমি নেমে যাচ্ছি ঝর্ণার উপর থেকে। নামা অনেক সহজ, ওঠাটা কঠিন। ঠান্ডায় নাক লাল হয়ে গেছে, হাত কাঁপতেছে, হাত মোজা যে আনছি কোথায় খুঁজে পাচ্ছে না।
পার্কটিতে ঘোরা শেষ করে আমরা আসলে একটু খাবারের সন্ধানে যাব। দীর্ঘ সময় ঘোরাঘুরির কারণে পেটে খিদেও লেগেছে। তবে আপনাদের বলবো, যদি কখনো ফিনল্যান্ডে যাওয়ার সুযোগ হয়, পূর্বকে আপনার তালিকার একদম উপরে রাখবেন। কারণ কিছু শহর শুধু ঘোরা হয়, আর কিছু শহর চুপচাপ মনে গেঁথে থাকে। পূর্ব ঠিক তেমনই এক শহর। এটা সামারে হচ্ছে ফুলের জন্য সুন্দর, যেদিকে যাবা খালি ফুল আর ফুল। এখন আমরা কই যাবো? ম্যাকডোনাল্ডসে খাবো, তাই না? একটু ম্যাকডোনাল্ডসে খাবো, একটু কফি খিদে টফি লাগছে, খাবো। সারাদিন আসলে কফি অনেক ঘুরছি। শরীর একটু উষ্ণ করতে হবে।